হ্যালো বন্ধুরা, বলো তো এখন কটা বাজে? বাজে হচ্ছে ভোর 5:30। এখন আমরা যাচ্ছি কোথায়? মদনপুরে। আজকে হচ্ছে মায়ের চোখ অপারেশন করার ডেট। আর বলো দেখি 7টার মধ্যে পৌঁছাতে হবে, 7টার আগেই। আর দেখো কত সুন্দর লাগছে ওয়েদারটা। আচ্ছা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত, আমার তরফ থেকে অনেক ভালোবাসা। চলো এবার যদি ভালো হয় পৌঁছালেই ভালো হবে। দেখো কত সবজি। আমরা চলে এসেছি আর জায়গাটা দেখো কি সুন্দর। রোডটা ও টেনশন, একটু টেনশন। একা একা না, আমি আর মা, আর কেউ না। আর কলেজ না, এটা কলেজ তো একটু টেনশন হচ্ছে। মামি আসলে ভালো হতো, মামি আসবে পরে। এটা কি মদনপুর কলেজ? না, মদনপুরে তো কলেজ নেই, এটা তো কল্যাণী। কল্যাণী আর মদনপুরের মাঝখানে। এখান থেকে 5 মাইল গেলে রোড, হাই রোড। এটাই তো রোড, এটা বাইপাস রোড। এখন কটা বাজে? আমরা কখন? এখন বাসায় 6:30। আমাদের 7টার মধ্যে ওখানে পৌঁছাবে তে হবে। চলো পৌঁছাই। এই আমরা চলে এসেছি, মা আগে আগে হাঁটছে, কি সুন্দর দেখো। চলো যাওয়া যাক। সব কিছু কী কী করতে হবে না করতে হবে সব কাগজ টাগজ জমা দিয়ে আছে, পেমেন্ট আছে, সেগুলো করে নিই। এবার কটায় উঠিতে মাকে ঢুকাবে সব জানি না, কিন্তু দেখতে খুব সুন্দর। দেখো সামনে একটা, এটা এটা অ্যাকচুয়ালি আশ্রম থেকে, বুঝছো? চলো যাই। এটা আশ্রম, ভারত সেবা আশ্রম। এটা মন্দির, এই বাচ্চারা থাকে এই আশ্রমে। জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর। পাখি ডাকছে কি সুন্দর, দেখেছো? চলো দেখি কখন হবে, কখন বাড়ি যাবো। চলো আগে কাগজপত্র সব বই টই করতে হবে, সেগুলো আমরা করে নিই। মাকে রেডি হচ্ছে। এখান থেকে চা দিল, চা খেলাম। এদিকে মায়ের চুলটা বাঁধা হলো, মাকে ওটিতে ঢুকাবে। বলো তো কি, মার ফার্স্ট নাম্বারেই নাম আছে সবার প্রথমে। মা একটু টয়লেটে গেল, দেখি টয়লেট থেকে আসলেই মাকে ওটিতে ঢুকাবে। একটু মনের মধ্যে টেনশন হচ্ছে গো, একা একা তো। তারপর মামি শাশুড়িরে ফোন করলাম, বললাম মামি একটু তাড়াতাড়ি আসো, তাহলে সুবিধা হবে। আমি একা একা তো কেমন লাগছে। মামির তো এখান থেকে বেশি দূর না বাড়ি। মামি দেখে আসছে বললো, দেখি মামি আসলে। আর জানো, মার সাথে কথা হয়েছে ফোনে, বলেছে এরা খেয়ে আসতে। আর মা কী করেছে, সকালবেলা না খেয়ে চলে এসছে। তারপর মামিকে ফোন করলাম, মামি বলল হচ্ছে আমি ভাত নিয়ে আসছি। তাহলে মা খেয়ে দিয়ে ওটিতে ঢুকবে না, খাওয়ারও মনে হয় টাইম পাবে না। তাই চলো বন্ধুরা, আবার পরে আপডেট দিচ্ছি তোমাদের। এই যে মাকে নিয়ে যাচ্ছে এখন। বাড়ির লোকগুলো যেতে দেবে না, বাড়ির লোক গেলেও কত ভালো হতো। দেখি যতটা যাওয়া যায় যাই, পিছন পিছন, বুঝেছো? আর ওখানে দেখো অনাথ আশ্রমে সে বাচ্চাগুলো সব পড়াশোনা করছে, দেখতে কি ভালো লাগছে। চলো কাছের থেকে দেখায়, সবাই পড়াশোনা করছে। দেখো কি সুন্দর ছোট্ট গাছে হচ্ছে আম হয়েছে, দেখেছো? দেখতে কত সুন্দর লাগে। দেখো সদবা হয়েছে একটা ছোট্ট গাছে,
দেখ এই দেখো দেওয়া হয়েছে দেখেছো, আর ওইখানে কোনার রুমটার মধ্যে মাকে চেক আপ হচ্ছে। এই দেখো দেওয়া হয়েছে। আমাদের আবার আলাদা এখান থেকে পড়ানো পাঠশালা আছে। আমাদের মেয়ে সব এরা সব এক জায়গায় পড়াশোনা করে, ওখান থেকে ক্লাসগুলো করানো। ও আলাদা জায়গায় আবার ওদেরও ওইখানে নাম লিখাতে লাগে না আগে। আচ্ছা তো ভালো, যারা এখানে থাকে তাদের যেতে হয় না, তারা এখানেই পড়াশোনা সব কিছু করে। হ্যাঁ এখানে ওরা স্কুল যায় না, স্কুল যায় না, এখানেই পড়াশোনা করে, স্কুলে যায়, স্কুলে যায়। হ্যাঁ সকালবেলা তো দেখলাম সবাই পড়তে বসছে, কি সুন্দর। টাইমলি টাইম। হ্যাঁ এখানে যাদের কি মা নাচ বাবা নেই শিখাচ্ছে নাকি দেখো। তাদের মা বাবা কি যাদের নেই তারাই থাকে না। আমি নিজে ক্লান্ত হয়ে যাচ্ছি। না এখন কটা বাজে? এখন বাজে 10টা 10। বসেই আছে, আর ভাল লাগছে না, গরম লাগছে। গরমের মধ্যে তাও তো এই জায়গাটা একটু ঠান্ডা নিরিবিলি। প্রথম যেখানে এসে বসছিলাম ওখানে রোদ্দুর ঢুকছে জানলা দিয়ে। দেখি কতক্ষণে হয় মায়ের টিকিট। মাকে মামা বাড়িতে থুয়ে আসলাম, বুঝেছো? মা তো কিছুতেই মামা বাড়িতে থাকবে না, বাড়ি যাবে আমার সাথে। এবার দেখো এতটা জার্নি, এই মদনপুর থেকে হচ্ছে চাকদা, হ্যাঁ আবার কালকে নিয়ে আসবো। চোখের উপরে কেমন প্রেশারটা পড়বে। মামিতে এদিকে মাকে নিয়ে যাবে, মা এদিকে বাড়ি আসবে আমার সাথে। তারপরে মাকে অনেক বুঝালাম, দেখো মা কালকে তো আমি 11টার সময় আসবো, তখন তোমাকে আমি নিয়ে যাবো সাথে করে। তারপর মামি আবার কি বলছে, মামি বলছে কি তোর আসতে হবে না, মা 2 দিন আমার কাছে থাক, আমি যে দিয়ে আসবো। সেটা কি হয় বলো তো? দেখি আমি কালকে একবার আসবো। তো চলো, আমি না মদনপুর থেকে পুরো দিন একা একা বাড়ি যাইনি, এর জন্য মা আরও আমার সাথে বাড়িতে আসবে বলে করছিল। আর স্টেশনটা দেখো অত লোক নিয়ে, কি রোদ্দুর। তাহলে বাড়ি যেয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। ও আমি এখানেই সামনে দিয়ে যাচ্ছিলাম, দেখি ছেলে আঁকার ছুটি হওয়ার টাইম হয়ে গেছিলো, বাবা এসে দিয়ে গেছিলো। আমি ভাবলাম কি আবার ওর বাবা আসবে, তাই ছেলেকে একবারে নিতে এলো। চলো এবার বাড়ি যাই। আমার মুখ চোখে দেখেছো কেমন অবস্থা? চলো সব একবারে হয়ে গেল। আমিও ওখান থেকে যাচ্ছিলাম, ছেলেরও ছুটি হয়ে গেছে, আমিও একবারে নিয়ে গেলাম। ওর বাবাকে ফোন করে বলেছিলাম তোমার আসতে হবে না, আমি নিয়ে যাচ্ছি ছেলেকে। তাই চলো বাড়ি যাওয়া যাক। বাড়িতে তো চলে আসলাম, চেঞ্জ করলাম, তারপরে সবাইকে সব কিছু বললাম। আর আমি এদিকে আসলাম, দেখো পাঁচিলটা কাজ কতটা হয়েছে। ওই দিকটায় পুরো গাঁথা হয়ে গেছে দেখো, আমার যেটা শ্বশুরদের বাড়ির ওই দিকটা, আর আমাদের এই দিকটা এইটুকুনি গাঁথা হয়েছে। আজকের মধ্যে মনে হচ্ছে হয়ে যাবে। চলো আমি যে জামা প্যান্ট কটা পরে গেছিলাম, বাড়িতে আর কটা রয়েছে, সেইগুলো কাচাকুচি করি। আর ভাই রান্না করেছে কি কি তোমাদের এক ঝলক দেখায়। হাত পাটা ধুয়ে নিয়েছি আমি। চলো ভাত উপর দিয়ে রেখেছে, ভাত উপরটা তুলি। কি আছে দেখি, কি মাছ করেছে, এটা চুনো মাছ রান্না করেছে। বাবা কত সুন্দর করে, দেখেছো? আর এখানে কি মাছ আছে, এখানে কি রান্না আছে দেখি। এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা করেছে, দেখো উচ্ছেগুলো কত বড় বড় করে কেটেছে। এখানে হচ্ছে লোটে মাছ রান্না করেছে। আরে বাবা, এটা হচ্ছে কালকের ডাল। মেজেদাও রান্না করেছে, দেখো কত কিছু। আচ্ছা আমার পর করবে না, আমাদেরও করবে না রান্না। চলো এগুলো এবার গুছাই। বন্ধুরা অনেকক্ষণ পর কিন্তু আমি ক্যামেরা অন করেছি। আমি বাড়িতে এসে দেখলাই তো, তারপর স্নান করেছি, করে ছেলেকে খেতে দিয়েছি, ছেলেকে স্নান করিয়েছি, আমি তারপর ঘুমিয়েছিলাম গো। মানে আমার শরীরটা খুব খারাপ লাগছে। আর এই যে কর্মশাই জল নিয়ে সেই জলের বোতলগুলো গুছাচ্ছি। মিস্ত্রিরা চলে গেছে, এখন আমার কাজের শেষ নেই। কত কাজ জানো, এইগুলো গুছাবো, একটু বাসন মাজবো। আর আমার বর তো সেই সকাল থেকে কাজ করেই যাচ্ছে, এখন মনে হয় স্নান করতে গেল, ওকে খেতে দেবো, প্রচুর কাজ আছে। কতগুলো সব গুছাই। বাবা তো বাসন মাজা আছে, সকাল থেকে তো ঘর মোছা হয় না, যে এই বারান্দাটা দিয়ে মিস্ত্রি যাওয়া আসা করে বলে
এখন ঘর ধর সব মুছবো আমি। দেখো কত জল নিয়ে এসছে, অনেক জলগুলো ভরতে হবে, খালি হয়ে গেছে। সঙ্গে থাকো, দেখতে থাকো। ঠাকুরের বাটা কোটা নামাবো বললাম না, তখন আমি কোনো কাজ করিনি। হ্যাঁ কি গরম লাগছে কিন্তু। এখন ওই যে বোতলগুলো সব গুছিয়ে থুয়ে আসলাম, আর যে এখন ঠাকুর ঘরটা গুছাচ্ছি। এরপরে কি করবো বলো তো, এঁঠো বাসন কটা মাজবো। এঁঠো বাসন কটা মাজার পরে ঘর বারান্দা ঝাড় দেবো, তারপরে ঘর বারান্দা মুছতে থাকবো। এখন কটায় বাজে, এখন বাজে হচ্ছে 5:30। মিস্ত্রিরা গেল হচ্ছে তখন 5:10-15 গেছে। সকাল থেকে তো ঘর মোছা তো হয়নি। চলো এটা এই কাজটা হয়ে গেল, ঘর ঝাড় দেবো, না বাসন মাজবো। বাসন মাজার পরে তারপরে ঘর ঝাড় দেবো। আর এই কলাগুলো ছেলেকে দিয়ে দিই, পুকুরগুলো ছেলে খেয়ে নেবে। এ দেখো এখানে আছে এঁঠো বাসন। ঘুম থেকে উঠে দেখি এতটা পাঁচিল হয়ে গেছে, দেখেছো? অনেকটা পাঁচিল। এখনো পাঁচিল আরো বড় হবে, 5 ফুট হবে। একটা মানুষ সমান পাঁচিল গাঁথা হবে। কি করবো, এই জলগুলো সব ভরে নেবো আর প্রসাদটা ছেলেকে দিয়ে দেবো। কি রে, ঘরে কি করিস? পড়া আছে? ওই দেখো পড়তে বসেছে আমার ছেলে। এবার একটু বালিশ টালিশ না, তাহলে ও লিখুক। লেখাটা দিয়েছে, তাহলে আমি পরের কাজগুলো এখন বোতলটা ভরি, এবার ঘরটা ঝাড় দিই, ঘরটা মুছে ফেলি। তাহলে বন্ধুরা সঙ্গে থাকো, আবার পরে দেখা হচ্ছে। বালিশগুলো একটু গুছা। আবার বন্ধুরা অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম। এই যে চায়ের জল বসিয়েছি, আর এই যে দুধ বসিয়েছি। এত কাজ করে নিয়ে শরীরটা ক্লান্ত লাগছে। এখন এই চাটা খেয়ে দেখি যদি শরীরটা ভালো লাগে তাহলে মেশিনে বসবো। আর এই দেখো কালকের দুধ, এটা একটু দই পেতে পেতে গেছে, তাই ভাবছি কি রেখে দেবো, দই পেতে ফেলবো, তাহলে সুবিধা হবে। এখন চাটা করিয়ে দেখো, দেখেছো চায়ের মধ্যে চিনি দিই, খুলতে পারছি না এক হাত দিয়ে, ফোনটা রেখে তারপরে চা করে নিছে। যে চা খাচ্ছি এখন, আর দুধ গরম করে রাখলাম। ছেলেকে আবার সন্ধ্যাবেলা পড়তে দিয়ে এসেছি। আজকে রোববার, ভালো কি ছেলেটা বাড়ি থাকবে, একটু চাউমিন করে দেবো। ও আজকেও দেখি পড়া আছে। তারপরে যে বললাম দিদিমণি রে আজকেও পড়াবি, বলছে হ্যাঁ আমি 2 দিন পড়াবো না, তাই পড়িয়ে দেবো। তা ছেলে আসলে আর চাউমিন করবো না, দেখি দুধ হরলিক্স ওরা দিয়ে দেবো। আর এখানে তো আজকে রাম পুজো হচ্ছে সব জায়গায়, আমাদের ছাকদায় তো ভীষণ ভিড়। এই যে আমাদের বাড়ির মোড়ের মাথায় পুজো হচ্ছে, রাত্রে আমার রান্না নেই, ওখান থেকে খিচুড়ি নিয়ে আসবো, খিচুড়ি খাবো। তাহলে চলো আবার একটু পরে আসতে তোমাদের সঙ্গে চাটা খেয়ে মেশিনে কাজ করি। দুপুরবেলা এত ঘুমালাম, তাও মনে হচ্ছে ঘুমের ঝুল কাটছে না। কেন বলো তো, সকালবেলা উঠি না তো এখন এত ভোরে, আগে উঠতাম, এখন আর উঠি না। ফিনিশ চা আমার,
চলো এখন একটু মেশিনে বসে যায় আমার বড় মশাই। এই দেখো মাল পাতা রয়েছে, মাল কাটতে। তাহলে আমি একটু কাজে বসি। এই দেখো আমার সোনা বাবা পড়ে আসলো, পড়ে আসার পরে এই যে আমি সোনা বাবাকে হরলিক্সটা করে দিলাম। বাবা দুধটা ঠান্ডা আছে, খেয়ে নাও। পড়ে যাবে বিছনায়, বিছনা ভিজে যাবে না। দেখেছো দেখেছো, ও কার্টুন দেখতে মত্ত হয়ে গেছে। আর ওদিকে যেন খিচুড়ি নিয়ে এসেছি, তোমাদের পরে দেখাবো। আমি একটু খেলামও, খুব সুন্দর হয়েছে খিচুড়িটা। নে খেয়ে নে খেয়ে নে খেয়ে নে। এই দেখো খিচুড়ি প্রসাদ, খিচুড়ি প্রসাদ কিন্তু খেতে খুব ভালো লাগে। চলো এবার ঢেকে রাখি, তোমাদের দেখানোর জন্য ইয়ে করো। এখন কিন্তু বন্ধুরা অনেক বাজে, এখন বাজে হচ্ছে 10:30। আমাদের খিচুড়িটা দেখালাম, তখন বললাম আমাদের একটু ঘুম, প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে আর শরীরটা লাগছে ক্লান্ত। আর আমাদের কি করছে দেখো, কুত্তা ঢুকবে বলে এখানে তো ঢালাই হয়ে গেছে। আর এই দেখো কুত্তা ঢুকবে বলে এটা দিয়ে রেখেছে। আর এখানটায় পরে কি যেন করবে, তাই এবার ঘরে যাই। সব জায়গায় হচ্ছে বেড়া দেওয়া হচ্ছে কুত্তার জ্বালায়। তারা আজকে ভিডিওটা আর এগোচ্ছি না, আবার কালকে সকালবেলা উঠে আবার যেতে হবে মাকে আনতে, ডাক্তার দেখাতে। তাহলে নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।